হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে তাল পুরুলি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাল পুরুলি বানানোর জন্য তাল প্রয়োজন, কিন্তু তাল ছিল না বাড়িতে। এক ভাবিকে বললাম তাল কুড়িয়ে দিয়ে যেতে, তো ভাবিটা তাল কুড়িয়ে দিয়ে গিয়েছে 4টে। তালটাকে প্রথমে চেঁচে নেব। তাল চাঁচতে বসে পড়েছি আমি আর মা এখানে তালগুলোকে ফাটিয়ে দিচ্ছে। দেখো, তালগুলোকে ফাটিয়ে নিয়ে প্রথমে তালের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হলো। এবারে একটা এখানে তালের চাঁচনি নেওয়া হয়েছে। এই চাঁচনিটার সাহায্যে তালটা চেঁচে নেব। আজকে অনেকই তাল পুরুলি বানানো হবে, প্রায় 200 থেকে 250টার মতো। যারা আগের বছরে আমার তাল পুরুলির ভিডিওটা দেখেছিলে তারা নিশ্চয়ই জানো, আগের বছরে কোথাও তাল পাওয়া যায়নি। বাজারে পেলেও তেতো তাল বলে আমি কিন্তু কিনিনি। এক ঠাকুমা দিয়েছিল তার গাছের তাল, তো ঠাকুমার জন্য তাল পুরুলি রেখেছিলাম, কিন্তু সে গিয়েছিল তার মেয়ের বাড়ি। তার জন্য ঠাকুমার তাল পুরুলি খাওয়া হয়নি। তার জন্য এবছরে প্রথম তাল পুরুলি বানিয়ে আগে ঠাকুমাকে দেব, তারপরে সবাইকে দেব। তার জন্যই আজকে আমি 2 থেকে 250টা তাল পুরুলি বানাবো। যে ভাবিটা তাল কুড়িয়ে দিয়ে গিয়েছে তাকেও তো দিতে হবে। তোমরা তো দেখলে কত বড় বড় তালগুলো, আর ভীষণ মিষ্টি। তালের কালারটা কত সুন্দর। তাল চেঁচে নিয়ে এখন রান্নাঘরে চলে এলাম তাল পুরুলি বানানোর জন্য। এখানে দেখো, তাল তো চেঁচে নিয়েছি। এদিকে নিয়েছি একটা নারকেল, নিয়েছি 1 কেজি আতপ চাল, আর নিয়েছি ময়দা, চিনি নিয়েছি পরিমাণ মতো, নুন, আর নিয়েছি বেকিং সোডা। প্রথমে শিলে আমি চালগুলোকে গুঁড়ো করে নেব। কে কে আছো তোমরা শিলে চাল গুঁড়ো করতে ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। শিলে যে কোনো জিনিস বাটলে বা গুঁড়ো করলে সত্যি অনেকটাই টেস্ট হয়। ছেলেবেলায় মা ঠাকুমাকে দেখতাম পিঠা বানানোর জন্য 3-4 কেজি করে চাল গুঁড়ো করা হতো, কখনো কখনো আবার 5 কেজিও চাল গুঁড়ো করা হতো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই 2টো থেকে ধরো চাল গুঁড়ো করতে বসতাম। চাল গুঁড়ো করা হয়ে গেলে তারপরে সন্ধ্যাবেলা পিঠে বানানো হতো। ওই একসঙ্গে চাল গুঁড়ো করার আনন্দটাই আলাদা। মা শিলে চাল গুঁড়ো করতো আর আমরা গুঁড়ো করতাম হামানদিস্তায়। 2টো হামানদিস্তা ছিল, একটা বাবা করতো, একটা আমি করতাম। এছাড়া দাদিরাও ছিল, সবাই করা হতো। খুবই আনন্দ ছিল। আবারও পাশের বাড়ি থেকে ধরো 2-1 জন আসতো, তাদেরও পিঠা বানানো হবে, তারাও একসঙ্গে বসে চাল গুঁড়ো করতো। সেই মজাটাই ছিল আলাদা। এখন তো আর সেরকম হয় না, যে যার মিক্সার মেশিনে যে যার বাড়িতে করে নেয়। কারা কারা দেখেছো ছোটবেলায় শিলে চাল গুঁড়ো করতে আর হামানদিস্তায় চাল গুঁড়ো করতে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চালগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবারে চেলে নেব। এই চালাটা একটু মিহি গুঁড়ো বের হয়, তার জন্য আমি চালাটাকে চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু তাল পুরুলি বানানো হবে, খুব মিহি হলে ভালো লাগবে না। চালগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। চালার পর কিছুটা আধ ভাঙা চাল বেরিয়েছে, সেইগুলোকে আবারও গুঁড়ো করে নিচ্ছি। এবারে একটা নারকেল ফাটিয়ে নেব। এবারে নারকেল কুড়ে নেব।
নারকেল কোড়া হয়ে গিয়েছে। এবারে তালপুরুলি বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। গামলার মধ্যে প্রথমে আটাগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, যেহেতু চিনির দানাটা বড় ছিল যাতে তাড়াতাড়ি গুলে যায়, তার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এবারে দিয়ে দেবো তালের মেথি, অল্প একটু জল দিয়ে দেব। তালপুরুলির ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গিয়েছে, এবারে তালপুরুলি ভেজে নেব। এদিকে আমার সব তালপুরুলি ভাজা হয়ে গিয়েছে। আমি তো বললাম 200 থেকে 250টার মতো তালপুরুলি বানাবো,
সত্যিই কি 2 থেকে 250টা এই ব্যাটারে তালপুরুলি বানানো হয়েছে? যদি কেউ আনুমানিক করে বলতে পারো তাহলে কিন্তু এই ভিডিওতে আমি তাকে পিন দেব এবং সঠিক কতগুলো হয়েছে সেটা আমি তার ভিডিওর নিচে লিখে দেব। তো আজ আর নয়, দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।